বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে ঠিক এই জায়গায় পুলিশের হাতে মার খান আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং তারপরে পুলিশের তরফ থেকে তাদেরকেই তলব করা হয়েছে কয়েকজনকে চিহ্নিত করে। এই বিকাশ ভবন ঠিক যেখানে বিকাশ ভবনের মূল সদর দরজা, তার বাইরে পুলিশি প্রহরা আমরা দেখতে পাচ্ছি এবং একদিকে যখন জল্পনা চলছে যে আন্দোলনকারীরা এই নোটিশের জবাবে কি করবেন, তারা কি আদৌ থানায় যাবেন নাকি নোটিশ অগ্রাহ্য করবেন, সেই আইনি পরামর্শ তারা নিচ্ছেন। ব্যানারে বৃহস্পতিবারের যে ঘটনা ঘটেছিল সেখানে প্রত্যেকে যারা যারা আহত হয়েছিলেন আমরা দেখেছি সেদিন কারুর মাথা ফেটেছে, কারুর পা থেকে রক্ত বেরোচ্ছে অঝরে, কারুর অন্যান্য জায়গায় আঘাত লেগেছে। এই যে সব ছবিগুলো, সেই ছবিগুলোকে তারা একটি ব্যানারে সংবলিত করে সেটাকে কিন্তু টাঙিয়েছেন। কাল যখন তারা জানতে পারেন তাদের কয়েকজন সঙ্গীকে বেছে বেছে নোটিশ পাঠানো হচ্ছে, তারা প্রাথমিকভাবে অনেকটাই বিস্মিত হয়েছিলেন। তারপরই আইনি সাহায্য নেওয়া শুরু এবং তারই মধ্যে বার্তাবাহক এই ব্যানার, যে ব্যানার তারা এটাই বলতে চাইছেন যে বৃহস্পতিবার আসলে কি ঘটেছিল, কারা আক্রান্ত হয়েছিল, কাদের মাথা ফেটেছিল, কাদের পা থেকে নাগারে রক্ত বেরিয়েছিল, সেই বার্তা বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে দেওয়ার চেষ্টা করছেন আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা।